আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই খামার বাড়ি কুষ্টা চ্যানেলের প্রতিবেদনটি দেখছেন তার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 500 ব্রয়লার মুরগি লালন পালন করে কত টাকা মাসে আয় করা যায় এবং কত টাকা খরচ হয়, কত টাকা লাভ এবং কত টাকা খরচ হয় সে বিষয়ে আজ আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু কথা বলবো। তো প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে প্রথম ধাপে যেই মানে খামার শুরু করার যে বিষয়টি হবে সেটি হচ্ছে মুরগির বাচ্চা। তো মুরগির বাচ্চা যদি ক্রয় করতে হয় তবে আপনারা এই গ্রেডের বাচ্চাটা ক্রয় করবেন, যাতে করে অনেক দ্রুত ব্যবসাটি মানে কন্ট্রোলিং করা যায় সে বিষয়ে, ঠিক আছে। তো এখন বর্তমানে ব্রয়লার মুরগির বাচ্চার দাম অনেক ওঠানামা করছে। তো বর্তমানে এখন অ্যাভারেজ হিসাবে ধরলেও 50 টাকা ধরা লাগবে, কারণ কখন 45 টাকা, কখন 75 টাকা, কখন 60 টাকা, কখন 85 টাকা এবং কখনও 30 টাকা। তো অ্যাভারেজ করতে হলে আমরা আপাতত 50 টাকা ধরছি, 50 টাকা কম বেশি যাই হোক অ্যাভারেজ একটা হিসাব হবে। তো 50 টাকা করে ধরলে যদি আপনি 500টা নেন, তো 500টা বাচ্চা যদি আপনারা ইউজ করেন, 500 পিস বাচ্চা যদি আপনারা ক্রয় করেন, তো এখানে আপনাদের 25,000 টাকা মানে খরচ হবে। তো 25,000 টাকা 500 পিস বাচ্চাতে 25,000 টাকা আপনাদের ব্যয় হলো। এবার আসা যাক বাচ্চার পরবর্তীতে আপনাদের হচ্ছে খাবারে, যেহেতু মোটা মোটা যে অঙ্কগুলো সেগুলো আজ আপনাদের সঙ্গে প্রথমেই মানে শেয়ার করি, ঠিক আছে। তো প্রথমে যেটি সেটি ছিল বাচ্চা এবং দ্বিতীয়টি হচ্ছে খাবার। কিন্তু খাবারের সংখ্যাটা অনেক বেশি লাগে, তো হিসাবে 3 কেজি করে খাবার লাগে, এক একটাতে 2 কেজি 200 গ্রাম গড় ওজন নামাতে 3 কেজি খাবার লাগে। তো এখন বর্তমানে আমি খাবারেরটা ধরলাম হচ্ছে 3300 বা 3350 হয়, কিন্তু 3400 ধরলাম। অনেক মানুষ আছেন যে মানে একটু বাকিও নিতে পারেন বা কম বেশি যাই হোক, মানে 3400 টাকা ধরলে একটি অ্যাভারেজের মধ্যে আসে, কারণ গাড়ি ভাড়া আছে ইত্যাদি ইত্যাদি, এরকম একটু খরচ আছে। তো আচ্ছা 3400, তো 3400 করে ধরলে দেখা যাচ্ছে যে ওই 1 লক্ষ প্রায় 2,000 টাকা মতো হয়, 1,02,000 টাকা, ঠিক আছে। তো 1,02,000 টাকা, এবার 1,02,000 টাকা খাবারে যাবে আপনার, আর হচ্ছে ওষুধে এবার তাহলে আগে আসা যাক হচ্ছে বাচ্চা এবং খাবার গেল। তো বাচ্চা 25,000 এবং ওদিকে 1,02,000, প্রায় 27,000 টাকা, 1,27,000 টাকা আপনাদের খরচ হবে এইগুলা বাবদে। এবার তার পরবর্তীতে আসেন লিটার বলতে দেখেন এটা হচ্ছে ধানের তুষ। তো এই তুষ খরচ হিসাবে আমি জানি যে হচ্ছে 10 বস্তা যদি লাগে, তো যদি 250 টাকা করে হয় তো 2500 টাকা হয়। তো 10 বস্তা অবশ্যই লাগবে, তো এখানে আমি 2500 3,000 টাকা ধরলাম। তো 3,000 টাকা তাহলে 27, 28, 29, 30, তাহলে এখানে হচ্ছে 30,000 টাকা। তো 1,30,000 টাকা আপনাদের বাচ্চা, খাবার এবং তুষ বা লিটার খরচ হিসাবে আপনাদের গেল, ঠিক আছে। তো এর পরবর্তীতে যেটি খরচ আছে সেটা হচ্ছে ঔষধ, ভ্যাকসিন ইত্যাদি ওষুধ জগতে যে সমস্ত জিনিস লাগবে। তো ওষুধ খরচ হিসাবে আমি 10,000 টাকা ধরলাম, এখানে 10,000 টাকা লাগে না। তারপর এখন ভ্যাকসিনটা করবেন আপনারা সব থেকে দামি ভ্যাকসিন, যাতে করে ওয়েটটা ভালো আসে এবং অ্যাক্সিডেন্টটা কম হয়। এজন্য এখন বর্তমানে যে সমস্ত ওষুধ বের হয়েছে, হিটলার, তারপর হচ্ছে আপনার এখন বর্তমানে গরমে আপনার ঠান্ডা করে রাখার জন্য ভিটামিন সি, হিটলার, এইসব সমস্ত কিছু গ্লুকোজ জাতীয় এরকম কিছু আপনারা ইউজ করবেন। ফার্মে বেশিরভাগ আপনারা অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন না, অ্যান্টিবায়োটিক দিলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 3,000 টাকা 10,000 টাকা ধরলাম। তো 10,000 টাকা এর ভিতরে হয়তো কারেন্ট বিল সহ ধরে ফেললাম, তো 10,000 টাকা আনুষঙ্গিক বা ওষুধ খরচ এরকম বাবদে। তো তাহলে 10,000 টাকা এখানে তাহলে হচ্ছে আমার 30 আর 10-এ 40,000 টাকা। তো 1,40,000 টাকা আমরা কিন্তু খরচ করে ফেললাম। এবার আসা যাক মুরগির ক্রয় বা মুরগির মানে খরচ, যে কত টাকা আসতে পারে এই বিষয়ে, ঠিক আছে। তো এই বিষয়ে আসতে হলে সর্বপ্রথমে যেটি
সেটা হচ্ছে আপনার কতটুকু ওজন আসলো। অবশ্যই যদি ঠিক মতন পরিচর্যা করতে পারে এবং ঠিক মতন যদি লালন পালন করতে পারে এবং ঠিক মতন যদি খাবার পানি ঠিক মতন যদি ইউজ করতে পারে, তো তাহলে অবশ্যই আল্লাহর রহমতে হচ্ছে গিয়ে 2 কেজি 200 গ্রাম অ্যাভারেজে নামবে। তো 2 কেজি 200 গ্রাম যদি মুরগি হয়, তো এক্ষেত্রে এখন 70-80 টাকা করে ধরা যায়, 170-80 টাকা করে অ্যাভারেজে আমার এদিকে যাচ্ছে। অ্যাভারেজে 180 টাকা করে ধরলে দেখা যাচ্ছে 418 টাকা হয়। 418 টাকা হলে বা 100 গ্রাম ধরলাম, যদি 100 গ্রামও হয় হচ্ছে তাহলে 418 টাকা মানে 420 টাকা ধরলাম আমি, এভারেজে 420 টাকা। বা আমি 2 কেজি ধরলাম, যে আপনারা লালন পালন করতে হয়তো কম পারবেন এ বিষয়ে। 2 কেজিতে আপনার খরচ হচ্ছে 40,000 টাকা। তো এবার 2 কেজি করতে খরচ হচ্ছে 40,000 টাকা করে পার পিস, হিসাব বাদ দিলাম। বা 40,000 টাকা যদি খরচ হয়, তাহলে আপনার মুরগি যদি একটা 400 হয়, 4 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে কি আপনার ইয়েটা 500 মুরগি। তো এখানে কিন্তু আপনি প্রায় 2 লক্ষ টাকা করে ফেলছেন, ঠিক আছে। তো এখানে 2 লক্ষ, প্রায় 60,000 টাকা আপনার কিন্তু ব্যয় পড়ে যাচ্ছে। তো এরকম এখন বর্তমানে যদি দামটা এরকম থাকে, তো আপনাদের কিন্তু হচ্ছে গিয়ে হবে কিছু টাকা আপনাদের হবে। তো এখানে 200-100 যাই হোক, আমি অ্যাভারেজে কিন্তু ধরলাম হচ্ছে 400 টাকা। আপনারা হয়তো মনে করবেন যে এটা মানে অঙ্কে ভুল করে আমাদের ভুলভাল বোঝাচ্ছে, তাই নয়। এখানে মানে যা হবে এক কথায়, আমি কিন্তু মাথার ওগুলা বাদ দিয়ে দিচ্ছি, কারণ 200 গ্রাম অ্যাভারেজ আল্লাহর রহমত 30 বস্তা খাওয়ালে হবেই ইনশাল্লাহ। তো এখানে কিন্তু আমি একটি কাটসাট করে আমি কিন্তু এখানে 30 টাকা মানে ইয়ে করে দিচ্ছি হচ্ছে 400 টাকা করে। 400 টাকা করে দিলে কিন্তু 2 লক্ষ টাকা আপনার ইয়ে হবে। আর 2 লক্ষ টাকা যদি হয়, 2 লক্ষ টাকার মাথার 10,000 টাকায় বাদ দিই, তাহলে এখানে যদি 1,90,000 টাকা হয়, এখানে 40 বাদ, তাহলে 50,000 টাকা আপনার থাকলো। তার মধ্যেও যদি আবার 50,000 টাকার মধ্যে যদি 10,000 টাকা বাদ দেওয়া যায়, কিন্তু মর্টালিটির সংখ্যা 10,000 টাকা, তাও কিন্তু 40,000 টাকা আপনার লাভ থাকলো। আজকের ভিডিও, আজকের প্রতিবেদন আজকের এ পর্যন্তই। আর যারা হয়তো মানে বিদেশ থেকে আসছেন বা বিদেশে আছেন বা যারা বেকার বসে আছেন, তাদের মানে অনেক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই কী করলে মানে কত টাকা আয় হতে পারে, এই বিষয়ে কিছু পরামর্শ দিন। তো কম মুরগি হলে কিন্তু বেশি লাভ, এই পরিমাণে লাভ হবে না, কারণ কম মুরগিতে একটু খরচ বেশি হবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।